আরে নাতিটা কি খাবার দিছি, এটা খাওয়া যায় না, এটা ফেলে দে। আমি দাদিমা কি হয়েছে তোমার, এটা কেন খাচ্ছ না তুমি? এটা তো অনেক টেস্টি, আমার দাঁতের সমস্যা তুই জানিস না। ওকে দাদিমা সমস্যা নেই, আমি তোমার জন্য অন্য একটি জিনিস বানিয়ে আনতেছি। তোমাকে ভালোবাসি দাদিমা সুন্দর করে বলতে তো পারে, কেন আমার সাথে রাগারাগি করে? দাদিমার জন্য আমি সবকিছু করতে পারি, তো সামান্য ছোট কাজ। দাদিমার জন্য নিজের জীবনটাও দিতে পারি। দাদিমার জন্য এমন একটা সুন্দর খাবার বানিয়ে নেবো, দাদিমা দেখি খুশি হয়ে যাবে, সে দাঁত না থাকার সাথে খেতে পারবে। বন্ধুরা সে কি বানায় সেটা দেখার আগে ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ওকে দাদিমার জন্য অলরেডি প্রায় কাজটি হয়েই গেছে, দাদিমার জন্য এগুলো রান্না করার প্রস্তুতি নিয়ে নেই। দেবো বলে কথা সুন্দর করে প্লেটে সাজিয়ে নিই, কত সুন্দর করা যায়, তত সুন্দর দাদিমা খুশি হয়ে যায়। এবার পরে কাজ কমপ্লিট, এবার কিছুক্ষণ হিট দিতে হবে, হিট দিলে পরে আমার কাজ পুরো কমপ্লিট, দাদিমার কাছে নিয়ে যাব। এবার হয়ে গেছে পড়াই, আমি দাদিমার কাছে নিয়ে যাই, দেখি দাদিমা কি বলে। এই নাও দাদিমা তোমার জন্য দেখো কি নিয়ে এসেছি, অনেক টেস্টি, এটা খেয়ে দেখো কি মজা। দেখি দে নাতি, খেয়ে দেখি এটা কিরম হয়েছে। ও সেই টেস্টি হয়েছে নাতি, অনেক স্বাদ হয়েছে। আর এটাতে তো ভালোই মজা করা যায়, অনেক মজা পাচ্ছি এটাতে খেলতে, আমি অনেক সুন্দর লাগছে। আরে লালু সুন্দরী মায়া দেখতে তাকাতে ইচ্ছা করে। এটা তাকানোর দূরের কথা, দেখে বমি চলে এসে, আরে তারপর চম্পাকে আমি কি করে দিলাম এটা, এবার আমি শেষ। লালু কত উড়াতে পারে সেবার এইগুলো উড়ে উড়ে দেখাবি। যাকে এই ব্যাপার, আমি তোকে চম্পা মারবে, এটা কোনো ব্যাপারই না। এই লালু আয় তাড়াতাড়ি আয়, বাংলা খাবো, এভাবে চম্পার থেকে বাঁচতে হবে। কিরে লালু কাজ পাতে ঘরের মধ্যে কি? আরে দেখি তো লালু তো ঘরের মধ্যে আছে না। আরে সত্যি তো লালু তো নাই, লালু মনে জানালাতে পালিয়ে গেছে, এবার লালুকে ধরে আনবো। হ্যাঁ চম্পাকে সরিয়ে দিয়েছি, এবার আমি পালাই। আরে এবার বুঝি চম্পাতে ধরাই খেয়ে গেলাম, এবার চম্পার সিগন্যাল দিচ্ছে, আমি এবার চম্পাতে মেটন খাবো। কিরে লালু কই পালাবি, ঝাটার বাড়ি খা, কই যাস? আমি নিশ্চিত লালু এর মধ্যে পলে আছে। এই লালু বের হ। চম্পা আমি বের হচ্ছি, আমি তোমার দিকে ভয় পাই, এ দেখো আমার হাতে কি আছে, এটা তুমি ধ্বংস করে দেবো যদি তোমার গায়ে হাত পড়ে, ঠিক আছে? আমার কাছ থেকে সাবধান। একটা লিপস্টিক তুই ধ্বংস করে কি করবে, আমি তোকে মারবই দেখিস। আরে চম্পা একটা লিপস্টিক নেই, দেখো অনেকগুলোই আছে, আমি শেষ করে দেবো। বন্ধুরা গরিবের বাচ্চা, দেখ আমার হাতে এটা কি, এটা তো দেখতে অনেক সুন্দর। সুন্দর হবে না, এটা টাকা দিয়ে কিনেছি আমি, তুই কি এটা কখনো কিনতে পারবি? কিরে বাবা তোর মন খারাপ কে? চল তোকে একটা সুন্দর করে বানিয়ে দেই। আমি গরিব দেখে আমার ছেলেকে আমি কিছু কিনে দিতে পারি না, তাই সব বাইরে পাড়ার সব ছেলেরা আমার ছেলেকে নিয়ে অপমান করে। এতটাই গরিব হলাম কেন, ছেলেকে এত অপমান সহ্য করতে হয় কিছু বুঝি না। দেখে এমন একটা জিনিস বানিয়ে দেবো যাতে সবাই দেখে চমকে যায়। বন্ধুরা কাজটি কমপ্লিট করে এর ফাঁকে আপেলে তারা সুন্দর একটা ডিজাইনের মাধ্যমে এসে গেছে, এবার ডিজাইনটা আঁকা দিলে করে খুব সুন্দর হয়ে যাবে। দেখতে এখন যে সুন্দর লাগছে জানি না পুরোপুরি বানানোর পর কতটা সুন্দর লাগবে। অপেক্ষা কর, কাজ পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে, আমি তো এই তলাটা বসালে পরে পুরো কাজ কমপ্লিট, আমি নিয়ে আসছি তোর কাছে। এখনই যে সুন্দর লাগছে নিশ্চয়ই ছেলে পছন্দ করবে, ছেলের কাছে এটা নিয়ে যাই। দেখতে বাবা তোর এটা পছন্দ হয়েছে কিনা। চল মিনা বাবাকে ভূত বানিয়ে দেই, বাবাকে ভূত বানিয়ে দিলে খুব সুন্দর লাগবে। দেখ বাবার ভূত হয়ে গেছে অলরেডি, হয়ে গেছে, চল পালিয়ে যায়। কেক দেখি তো জিবি জল এসে গেছে, চল এটা খা। আর এটা কিসের আওয়াজ, কি সে কেকের আওয়াজ, কেকের আওয়াজ না, তাড়াতাড়ি চল চলে যাই, দেখি কেক কোথায় গেল। দেখছিস বাবাকে এইভাবে বোকা বানালাম, বাবার ল্যাপটপ রাজু মিনা দেখবো। চুল্লুর বাবা কই যাস তুই, তোর তো পুরো ভূত লাল লাগতেছে। আমার ভূত লাল লাগবে কেন, আমার খুব সুন্দর লাগছে। তোর কি চুল্লুর বাবা, তোর একটা ছবি এঁকে দে, আচ্ছা ছবি আঁকা যদি সুন্দর লাগে তো খবর আছে। লাগতেছে নায়কের মতন, আমাকে বলে নাকি ভূতের মতন লাগে। এ দেখ চুল্লুর বাবা তোকে কেমন লাগে। তুই আমাকে কি মানে দিলি, এটা আমার চেহারা, আমি তোকে এবার শেষ করে দেবো, এলে একটা ঘুষি খা তুই। আরে মানুষ ভালো করার জন্য নাই, এবার আমি ঘুষিটা খেলাম। এরা চুল্লুর মিনা, এবার ওদের পালে আমি ছাড়বো না। হা হা হা, দেখ তুই কেমন দেখা যায়। তুই আমাকে ভূতের মতন লাগছে, দেখি পানি চলে যায়, দেখি জায়গায় দেখা যায় না, সত্যি তোমাকে ভূতের মতন লাগছে। ছাড়বো না, এবার বাসায় যাওয়া ওদের আমি খুব মারবো আমাকে ভূত বানানোর কারণে। তাড়াতাড়ি বাড়ি থেকে যেতে হবে, চল ফোন করি মাকে। ছেলেরা মেয়েরা এখানে একটা গেম প্রতিযোগিতা করে, এখানে বাক্স সাজানো আছে, বাক্সটি টাকা কিনতে হবে। প্রথম বাক্স কিনবে একটি মেয়ে, সে মেয়েটি বাক্স চয়েস করে দেয় সে কোন বাক্সটি নিবে। সে বাক্স চয়েস করে 200 টাকার একটা বাক্স, সে বাক্সটি সে 200 টাকা দিয়ে নিয়ে নেয়। সে পরবর্তী দেখতে বাক্সের মধ্যে কি আছে, তখন বাক্সটি ফাটিয়ে দেয়। ফাটিয়ে বাক্সটি দেখে বাক্সটির মধ্যে কিছুই নেই, তখন তার বন্ধুরা যা আছে সেটা বের করে দেয়। থেকে মেয়েটির মন খারাপ হয়, এর মধ্যে করলার কিছু কাঁচামরিচ ছিল। তার একটি মেয়ে আরেকটা বাক্স কিনতে যায়, সে 600 টাকা একটা বাক্স চয়েস করে তার মধ্যে কি আছে সেটা দেখার জন্য। বাক্স ফাটিয়ে দেখে তার মধ্যে কিছু তাস রয়েছে। পরবর্তী তার একটি মেয়ে নেয়, সে 300 টাকাতে একটা বাক্স কিনবে, সে বাক্সটি চয়েস করে, সে বাক্সটি ফাটিয়ে দেখে বাক্সের মধ্যে কি রয়েছে। বাক্সটি ফাটিয়ে বাক্সের মধ্যে কেক রয়েছে, তার বন্ধুরা তার কেকটি তার মাথায় লাগিয়ে দেয়। বন্ধুরা পরবর্তী কেক কি পায় সেটা দেখার আগে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। বন্ধুরা এখানে ছেলেটি 100 টাকা একটা বাক্স চয়েস করে, সে 100 টাকা দিয়ে সে বাক্সটি কিনে নেয়, সে বাক্সটি ফাটাতে দেয় বাক্সের মধ্যে কি রয়েছে। তখন সেই ছেলেটি বাক্সটি ফাটাতে দেয়, তখন ফেটে দেখা যায় এর মধ্যে অনেক কিছু রয়েছে। ছেলেটি দেখে খুবই খুশি হয়, ছেলেটির বুদ্ধির কোনো তুলনা নেই।